This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাবো এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। এই মুহূর্তে যে ফুটেজ আপনাদের দেখাবো দিল্লি বিস্ফোরণের ঠিক সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি। দেখুন টিভি9 বাংলা এক্সক্লুসিভ। এই মুহূর্তে সর্বপ্রথম কোন টেলিভিশন চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে এই সিসিটিভি ফুটেজ। দেখুন দিল্লি লালকেল্লার ঢিল ছোঁড়া দূরত্বে একেবারে যেখানে ভিড়ে ঠাসা রাস্তায় কিভাবে বিস্ফোরণটা ঘটলো। পিসিআর কে বলবো এই মুহূর্তে ছবিটা ফ্রিজ করে দিতে, থামাতে। ঠিক সেই বিস্ফোরণের মুহূর্তে ছবিটাকে দেখুন একবার, আরো একবার। এই মুহূর্তে আমি ছবিটা একবার বিগ ওয়ালে দেখাই, বিগ ওয়ালে পিসিআর এই ছবিটা বিগ ওয়ালে দেখার মতো ছবি একটা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দিল্লির লালকেল্লার, এই ফ্রেমটা লক্ষ্য করুন, এই ফ্রেমটার দিকে তাকিয়ে থাকুন। দেখুন বাস এই ফ্রেমটা দেখুন একবার, এটা দিল্লির লালকেল্লার সংলগ্ন অঞ্চলের ভিড়ে ঠাসা মুহূর্ত। সেইখানেই উমারের গাড়ি এইরকম একটা জায়গায় রাখা, এখানেই বিস্ফোরণ ঘটলো সন্ধে 7টার কিছুক্ষণ আগে। ঠিক এই জায়গাটা তাকিয়ে থাকুন, দেখুন এই মুহূর্তে প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে দেখাচ্ছি আপনাদের চাঁদনি চকের কাছে, চাঁদনি চক সেই চত্বরে সিসিটিভি ফুটেজ যেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। ছবিটা দেখুন, সিসিটিভি ফুটেজটা এই মুহূর্তে যেটা আপনাদের দেখাচ্ছি বিস্ফোরণের মুহূর্তের ছবি। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে। সায়ন্ত, এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেল টিভি9 বাংলা যে ছবি সামনে এনেছে একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি। আমরা দেখাচ্ছি লালকেল্লার অনতি দূরে ভিড়ে ঠাসা রাস্তায় শয়ে শয়ে গাড়ি, প্রচুর বাইক, প্রচুর মানুষ। ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটলো এবং যে সিসিটিভিতে এই বিস্ফোরণ ধরা পড়েছে মুহূর্তের মধ্যে সেই সিসিটিভিটাও বিকল হয়ে গেল। শান্ত, একদমই দেখো যে ছবি বা যে ফুটেজ দেখাচ্ছি স্বাভাবিকভাবে সেটা কিন্তু উদ্বেগের তেমনই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষটা কতটা আতঙ্কিত। এবং যে সময় বিস্ফোরণ হয় তখনকার যে ছবি টিভি9 বাংলা এবং সেটা যেমন প্রথম কোনো টেলিভিশন চ্যানেল সেটা কিন্তু প্রকাশ্যে আনলো এবং তাতে দেখা যাচ্ছে কিভাবে গাড়িটা ব্লাস্ট হয়েছে এবং তাতে কিন্তু আশপাশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কি অবস্থায়, গোটা বিষয়টি কিন্তু এই সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে। দীপ, তোমাকে বলে রাখি এই লাল কেল্লার আশেপাশে কিন্তু এত সিসিটিভি রয়েছে, স্বাভাবিকভাবেই নিরাপত্তাগত কারণে হোক বা অন্যান্য কারণে এখানে কিন্তু সিসিটিভি দিয়ে মোড়া গোটা এলাকা। স্বাভাবিকভাবেই এই ছবি কিন্তু একটা বিষয় প্রমাণ করছে যে গাড়িটা মুভমেন্ট হচ্ছিল এবং সেটা কোথায় গিয়ে মূলত ব্লাস্ট করলো এবং কিভাবে ব্লাস্ট করলো সেই ছবি কিন্তু তদন্তকারীদের কাছে হাতে চলে এলো। এবং সেই হাতে আসার পর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্র, কারণ এই ছবিতেই এই প্রথম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বিস্ফোরণের সময়টা। অর্থাৎ এতক্ষণ আমরা বিস্ফোরণের আগের ছবি দেখতে পেয়েছি, যে i20 গাড়িটা নিয়ে পলিউশন চেক করা হয়েছে সেই ছবি দেখতে পেয়েছি, সেই গাড়ি একাধিকবার বিভিন্ন জায়গায় চেকপোস্ট পেরিয়েছে সেই ছবি দেখতে পেয়েছি। কিন্তু এই প্রথম সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে সিসিটিভিতে, যে ছবি কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের কাছে কার্যত একটা কি পয়েন্ট হয়ে উঠতে পারে। সায়ন্ত, দেখো তদন্তকারীরা কিন্তু যে তদন্তে যে জায়গাগুলো বাঁধার চেষ্টা করছে সূত্রটা আর কিন্তু অন্যতম মাথা হতে চলেছে এই সিসি ফুটেজ। এবং সিটি ফুটেজ তুমি দেখতে পাচ্ছ যে গাড়িটা কিভাবে এগোচ্ছিল এবং গাড়িটা একটু মুভমেন্টটাও কিন্তু তদন্তকারীদের কাছে এই সিসি ফুটেজ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। একই সঙ্গে যে সময়গুলো আমরা একদম বলে এসেছি গত দুদিন ধরে, এবং কিভাবে বদরপুর বর্ডার থেকে ঢোকার পর থেকে দিল্লির বিভিন্ন অংশ ঘোরার পর যে স্পটে পৌঁছানো এবং বেরিয়ে আসা আবার ঢোকা, এই গোটা বিষয়টি কিন্তু তদন্তকারীদের কাছে একটা তদন্তের অন্যতম বিষয় উঠেছিল। কিন্তু সিসিটিভি ফুটেজ হাতে আসার পর কিন্তু তদন্তের গতি প্রকৃতি আরো বাড়বে এবং গতি আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। এবং যে কারণে যে বিস্ফোরণের ছবি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা কিন্তু প্রথম সাইডে চলছিল, তারপর আচমকা এসে মাঝখানে চলে আসে এবং গাড়িটা স্লো মুভমেন্ট হতে থাকে এবং তারপরে ঘটে যায় বিস্ফোরণ। অর্থাৎ পরিকল্পনা ছিলই, তবে সেটা তাড়াহুড়ো করতে গিয়ে নাকি অন্য কারণে সেটা মূলত কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট একটা বিষয়ে দাবি করেছে। তদন্তকারীদের রিপোর্ট উঠে আসছে কিন্তু বিষয়টা আরো ভালোভাবে পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি এই প্রথম কোনো টেলিভিশন
চ্যানেল হিসাবে TV9 বাংলা যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি, মানে সোমবার সন্ধে 7টার কিছুক্ষণ আগে ঠিক যে মুহূর্তে লালকেল্লা চত্বরে বিস্ফোরণ ঘটে, সেই লালকেল্লা চত্বরে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা রাস্তা, শয়ে শয়ে গাড়ি, অটো, মোটরবাইক, পথচারী, তারা প্রত্যেকে বিস্ফোরণের সময়, বিস্ফোরণের ঠিক মুহূর্তে ছবিটা, বিস্ফোরণের মুহূর্তেই সিসিটিভি ক্যামেরাটা বন্ধ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন RK দাস রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং যে তথ্য পাওয়া যাচ্ছে যে উমার যে বিস্ফোরক ঠাসা গাড়িটা সম্ভবত তাড়াহুড়ো করে বিস্ফোরক অন্য কোথাও মজুত করতে যাওয়াই হোক বা ফেলে আসতে যাওয়াই হোক, কোনো কারণে সেই গাড়ি নিয়ে যাওয়ার সময় লালকেল্লার কাছে, ঠিক যে জায়গা সিসিটিভি ফুটেজ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, লালকেল্লার কাছে গাড়িটা বিস্ফোরণ হয়। তার মানে কোথাও একটা পিছনে জ্যাসের হাত থাকলেও তাড়াহুড়োতেই এই বিস্ফোরণ, এমনটাই কিন্তু এই মুহূর্তে মনে করছেন গোয়েন্দারা। একদমই, আমার যতটুকু মনে হচ্ছে ফরিদাবাদে যখন নাকি ওদের বাড়ির থেকে অনেক অনেক মাত্রাতেই এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়েছিল, হরিয়ানা পুলিশ যখন ধরেছিল, তখন কিন্তু ওদের মধ্যে একটা ভয় হয়েছিল। দে আর বেসিক্যালি একটা নেটওয়ার্ক তো বানিয়েছে, কিন্তু অতটা এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল ছিল না। তো ওরা তখন ওটাকে আইদার কোনো একটা জায়গায় যেখানে অনেক মানুষ থাকবে, সমাবেশ থাকবে, সেখানে একটা নাশকতামূলক কাজ করতে চেয়েছে, যেটা নাকি একটা টেরর হতে পারে। তো ওরা তখন বেছে নিয়েছে বেস্ট এরিয়া হচ্ছে বিকেল 7টা নাগাদ লালকেল্লা। সেই সময় প্রচুর লোকের সমাবেশ থাকে, প্রচুর হাজারে হাজার লোক থাকে, তো সেই জায়গাটা ওরা বেছে নিয়েছিল। আমার যেমন হচ্ছে এটা একটা তাড়াহুড়োতেই করেছে, আর তার জন্যই এই বিস্ফোরণটা হয়েছে। যদি ওদের প্রি প্ল্যান হতো তাহলে আরেকটা বিষয় যেটা খুব প্রকট হয়ে দেখা দিচ্ছে যে কোন রকম মানে সমাজের খুব নিম্ন স্তর থেকে উঠে আসা কোনো জঙ্গি নয়, একেবারে হাই প্রোফাইল ডাক্তার, মৌলবী, অধ্যাপক, এরা এই হোয়াইট কলার টেররিস্ট গ্যাংয়ের মধ্যে যুক্ত। এই বিষয়টা নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? খুবই বেশি, কেন কি এরা হচ্ছে প্রফেশনাল। এখন যারা নাকি টেরর নেটওয়ার্কের মধ্যে যোগ দিয়েছে, ডাক্তার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেলিকমিউনিকেশনসে যারা রয়েছে, বিভিন্ন রকমের প্রফেশনাল যারা কর্পোরেট সেক্টরে রয়েছে এবং প্রাইভেট কাজ করছে, তারা কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে জড়িত আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের জন্য ফাইন্ড আউট করা কি ওরা কোথায় কোথায় ওদের টেরর নেটওয়ার্কটা ছড়িয়েছে, গভর্নমেন্ট এজেন্সি কি ছড়িয়েছে। তো তার জন্য ভেরিফিকেশন খুবই দরকার। কেন্দ্রীয় সরকার যখন করছে, NIA আর এবং NIA যে করছে খুবই দরকার, প্লাস এখন যে SIR-টা করছে সেটাও খুব দরকার। কিন্তু এখন অনেক রাজ্য আছে যেখানে ওরা কিন্তু প্রতিবাদ করছে এটার বিরুদ্ধে, এটা কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে কাজ হচ্ছে। আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনাকে পেয়েছি আজকে আমাদের মধ্যে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা ইউনিভার্সিটি, মানে এই মুহূর্তে এই আল ফালাহ ইউনিভার্সিটি, যেখানকার অন্তত 50 জন শিক্ষাকর্মী, অধ্যাপক এবং এই ইউনিভার্সিটিতে পড়ে এবং পড়ায়, এমন 50 জনেরও বেশি ব্যক্তিকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছে। কারণ তাদের মতে এই ইউনিভার্সিটিতে কেন্দ্র করে, এই ইউনিভার্সিটিতে এবং এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই ডাক্তার গ্যাংয়ের যে সব থেকে বড় মাথারা রয়েছে, তারা তাদের নেটওয়ার্কে পরিচালনা করতো। আপনি কতটা এই বিষয়টাকে মানে উদ্বিগ্ন হয়ে দেখছেন? দেখো, ফরিদাবাদকে আমি ভালো করে চিনি, আমি ফরিদাবাদে অনেক বছর কাটিয়েছি, তো আমি এই জায়গাটা আমি ভালো করে চিনি। এবং এই জায়গাটা হচ্ছে খুবই ফরিদাবাদ থেকে একটু দূরে, একটা খুব একটা ভালো জায়গায় না, খুব একটা নিম্ন স্তরের লোকেরাও ওই জায়গাটায় থাকে। আর এই যে ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে, এটা গত 10-12 বছরে কিন্তু ইম্পর্টেন্সটা পেয়েছে, অ্যান্ড ইট ইজ টোটালি ফান্ডেড ফ্রম ফরেন এজেন্সি। আর যারা নাকি টেরর নেটওয়ার্কে আছে, ওরা এই ইউনিভার্সিটিতে এসে ওখানকার লোকেদের মগজ ধোলাই করছে, ডাক্তারদের, ওখানকার যারা স্টুডেন্টসদের, অ্যান্ড মোস্ট অফ দেম আর ইনভলভড ইন জিহাদি নেটওয়ার্ক। তো এই ইউনিভার্সিটিটা তো আছেই, এখন আমাদের দেখতে হবে এরকম অন্য কোথায় কোথায় অন্য ইউনিভার্সিটি রয়েছে যেখানে এরকম ধরনের টেরর নেটওয়ার্ক মডিউলসরা রয়েছে।
এবং ইট ইজ নট জাস্ট কি ওই আলফালা ইউনিভার্সিটি, আই এম শিওর মেওয়াতে, নুতে, আরেকটা জায়গা আছে নু হরিয়ানাতে, এইসব জায়গায় কিন্তু খুব এই ধরনের টেরার নেটওয়ার্ক মডিউলরা। দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা আরেকবার সিসিটিভি ফুটেজটা দর্শকদের দেখাই। এই মুহূর্তে পিসিআর কে বলবো যে সিসিটিভি ফুটেজটা এইমাত্র আমরা দেখালাম, যে সিঙ্গেল ফ্রেমটা এই মুহূর্তে আরেকবার দেখাবো দর্শকদের। এই প্রথম কোন টেলিভিশন চ্যানেল হিসাবে টিভি9 বাংলা আপনাদের সেই ছবি দেখাচ্ছে। দেখুন, লাল কেল্লায় ঠিক একেবারে সন্ধ্যে 7টা বাজার কিছুক্ষণ আগের মুহূর্তে সিসিটিভি ফুটেজ, সন্ধ্যে 6টা বেজে 50 মিনিটের সিসিটিভি ফুটেজ, 6টা বেজে 50 মিনিট 55 সেকেন্ডের মাথায় ঠিক যেই সময় উমরের i20 গাড়ি ভিড়ে ঠাসা লালকেল্লার সামনে বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় এবং আশেপাশে থাকা আরও অনেকগুলো গাড়ি টুকরো টুকরো হয়ে যায়। একাধিক মানুষের মৃত্যু হয়েছে, সাধারণ নিরীহ ভারতীয় মৃত্যু হয়েছে। সেই মুহূর্তের ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যে মুহূর্তে উমরের গাড়ি বিস্ফোরণ ঘটে লালকেল্লাতে সন্ধ্যে 6টা বেজে 50 মিনিট হয়ে 57 সেকেন্ডের মাথায়, ঠিক সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশ জুড়ে কম করে 500টা জায়গায় জঙ্গি এবং জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল এই অভিযোগে অন্তত কয়েকশো মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বাড়ি থেকে, বিশেষ করে জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতে, সেখান থেকে আমরা দেখি ডিজিটাল এনক্রিপ্টেড ডিভাইস উদ্ধার হচ্ছে। টেকনোলজি নিয়েও তো আপনার আলাদা পড়াশোনা রয়েছে, আপনি বিস্তারিত জানেন। কতটা আতঙ্কের এই ব্যাপারটা যে কাশ্মীরে একাধিক জঙ্গি সিম্প্যাথাইজার রয়েছে এবং তাদের প্রত্যেকের কাছে এরকম হাই প্রোফাইল এনক্রিপ্টেড ডিভাইস রয়েছে? এটা কিন্তু খুব একটা আতঙ্কের বিষয় এবং চিন্তার বিষয় দেশের জন্য। জম্মু কাশ্মীরেতেও তো রয়েছেই, মানে যারা নাকি জঙ্গিরা কাজ করছে দেশের বিরুদ্ধে, কিন্তু দেশের যে অন্য অন্য জায়গায়ও যে ছড়িয়ে যাচ্ছে, হরিয়ানাতে, দিল্লিতে, ইউপিতে সাহারানপুর, তারপর ফরিদাবাদে, দিল্লি রাজধানী, এইসব জায়গায় যখন ছড়িয়ে যাচ্ছে, এরা তো খালি যারা মাত্র ধরা পড়েছে, কিন্তু যারা নাকি ধরা পড়েনি তাদের কাছে যে কত বহুমাত্রায় অ্যামোনিয়াম নাইট্রেট এবং ওয়েপেন্স এবং কেমিক্যাল এই ধরনের যে রিঅ্যাক্টিভ এলিমেন্টস রয়েছে, সেটা কিন্তু খুব একটা আতঙ্কের বিষয়।